এই লাল ঘাসগুলো মূলত আমি আপনাদেরকে দেখাই, এই ঘাসগুলো প্রচুর পরিমাণ ঝাড় হয়। এই গাছগুলো হচ্ছে আমরা অনেকেই চিনি না, অনেকেই জানি না। এই গাছগুলো আমরা আমাদের বাড়ির আশেপাশে, আঙিনায়, রাস্তাঘাটে অনেক জায়গায় আমরা দেখে থাকি। দেখুন, ভালো করে দেখুন। এই গাছগুলো মূলত মানুষের মানবদেহে ক্যান্সার সৃষ্টি করে, ক্যান্সার তৈরি করার কাজে সহযোগিতা করে। আমরা অনেকেই জানি না, অনেকেই বুঝি না। এটা মানুষের শরীরে, মানবদেহের জন্য খুবই ক্ষতিকারক এবং পশু প্রাণীদের জন্য খুবই ক্ষতিকারক। এই যে দেখুন, গাছগুলো আমি আপনাদের একটু ভালো করে দেখাই। এগুলো মানবদেহের জন্য খুবই ক্ষতিকারক, এগুলো ক্যান্সার সৃষ্টি করে মানুষের দেহে। অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকেন যে ভাই, আমি নতুন খামার করেছি বা করব, সেক্ষেত্রে আমাদের খামারের জন্য আমরা কোন ঘাস লাগালে ভালো হবে, কোন ঘাসের উপকারিতা বেশি একটু জানাবেন। তো তাদের জন্য এই ভিডিও মূলত। আসলে আমরা অন্য কারো বিষয়ে বলতে পারি না, আমি আমার অভিজ্ঞতা থেকে আমার খামারের যতটুকু অভিজ্ঞতা আছে সেই আলোকে আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি। সেটা হচ্ছে, আমরা মূলত দুইটা ঘাস এখানে উৎপাদন করে থাকি। সেটা হচ্ছে, আপনারা অনেকেই চিনবেন, অনেকেই ভিডিওতে দেখেছেন যে আমরা লাল ঘাস উৎপাদন করি এবং সাথে নেপিয়ার ঘাস যেগুলো সবুজ, এইগুলোও আমরা উৎপাদন করে থাকি। মূলত এই দুইটা ঘাসের দুই রকমের গুণ থাকে। সেই ক্ষেত্রে আমাদের লাল ঘাস যেটা আছে, লাল ঘাসের একটু উপকারিতা ভালো। যেমন লাল ঘাসটা প্রচুর পরিমাণ ঝাড় হয়, আর এই লাল ঘাসটা পাতা হয় সব থেকে বেশি, কিন্তু লাল ঘাসটা খুবই নরম। এটা গরু প্রচুর পরিমাণ খায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণ ছোপ হয়েছে, যে ছোপগুলো আসলে একটা দুইটা ছোপ কাটলেই গরুর হয়ে যায় সারাদিনের খাবার। এবং এই লাল ঘাসগুলো মূলত আমাদের গরু প্রচুর পরিমাণ খেয়ে থাকে। সেক্ষেত্রে আমরা লাল ঘাসটাও আবাদ করে থাকি এবং লাল ঘাসের ফলন খুবই ভালো হয় এবং অল্প দিনের ভিতরে খুব দ্রুত, এবং নেপিয়ার ঘাসের তুলনায় লাল ঘাসগুলো অতি দ্রুত বড় হয়। সেক্ষেত্রে লাল ঘাসগুলো গরুকে আপনারা খাওয়াতে পারেন। এর পাশাপাশি আমরা যে নেপিয়ার ঘাসগুলো চাষাবাদ করি, এই নেপিয়ার ঘাসগুলো মাসাল্লাহ অনেক সুন্দর হয় এবং এতেও ফলন অনেক বেশি হয়। এই লাল ঘাসগুলো মূলত আমি আপনাদেরকে দেখাই, এই ঘাসগুলো প্রচুর পরিমাণ ঝাড় হয়, আর এই ঘাসে আসলে ফলন একটু ভালোই হয়। সবুজ ঘাসের তুলনায় লাল ঘাসের ফলন ভালো হয়। যে পরিমাণ ঝাড়াইছে, আলহামদুলিল্লাহ, এটা দুই তিনটা ছোপ যদি কাটা যায় তাহলে দেখা যাচ্ছে একটা গরু সারাদিন খাওয়ার ব্যবস্থা হয়ে যায়। তো আর সবুজ ঘাসগুলো আসলে মূলত এতটুকু ঝাড়ায় না, তারপরেও দেখা যাচ্ছে পুষ্টিগুণ কোনটার বেশি সেটাও আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। অনেকেই আমার কাছে জানতে চান যে ভাই, আপনারা কি কাটিং বিক্রি করেন? আসলে মূলত আমরা এই ব্যবসাটা করি না, কাটিংয়ের ব্যবসা করি না, কারণ মানুষের সাথে প্রতারণা করা আমাদের কোনো অভ্যাস নাই। সেক্ষেত্রে আমি আপনাদের কাছে দুইটা পার্থক্যই তুলে ধরবো। আপনাদের যেটা ভালো লাগে সেটাই করতে পারেন, এবং আপনারা দুইটা ঘাসই তুলনামূলক চাষাবাদ করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা হবে না। আর সবুজ ঘাস নেপিয়ার যেটা, এই নেপিয়ার ঘাসগুলো অনেক বড় হয়, একটু মানে দ্রুত বড় হয় না, একটু স্লো বড় হয়। আর এই নেপিয়ার ঘাসটা মূলত অতিরিক্ত পানি এলাকাতে এই নেপিয়ার ঘাসেরটা মারা যায়। আর বিশেষ করে যারা শুকনো অঞ্চলে চাষাবাদ করবেন তাদের জন্য নেপিয়ার ঘাসটা খুবই ভালো উপকারিতা। এবং এই নেপিয়ার ঘাসগুলো মূলত আমরা লাগিয়েছি অনেক দিন, তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন যে একটা একটা ঘাস হয়েছে। সেক্ষেত্রে নেপিয়ার ঘাসটা একটু ঝাড়াই কম, তবে নেপিয়ার ঘাসটা হচ্ছে একটু শক্ত হয়ে যায় যদি একটু সময় বেশি লেগে যায়, একটু বয়স বেশি হয়ে যায়। তারপরেও যদি আপনি অটো মেশিনে কাটেন বা যে বাংলা মেশিনে আছে, মেশিন দিয়ে যদি আপনি ঘাস কাটেন, তাহলে এই ঘাসগুলো একটু ছেঁচে স্পিষ্ট হয়ে যায়, তখন গরুগুলো ভালো খায়। তবে নেপিয়ার ঘাসগুলো অনেক বড় হয়, আর লাল ঘাসগুলো বেশি একটা বড় হয় না। এবার আসুন পুষ্টিগুণের কথায় আসি। পুষ্টিগুণের ক্ষেত্রে যদি আমরা লাল ঘাসের দিকে খেয়াল করি, লাল ঘাসের পুষ্টিগুণ একটু কম আছে এবং সবুজ ঘাসের পুষ্টিগুণ এমনিতেই একটু বেশি। তবে সবুজ ঘাসের থেকে লাল ঘাসটা আমাদের গরু প্রচুর পরিমাণ খায়, এবং সবুজ ঘাসটাও খায়। তবে সবুজ ঘাসটা হচ্ছে বিশেষ করে শীতের সময়টা সবুজ ঘাসটা খুবই ভালো, এবং সবুজ ঘাস শীতের সময় সবথেকে বেশি বড় হয়। আর লাল ঘাসটা গরমের সময় বাড়ে, বিশেষ করে বৃষ্টির সময়ও বাড়ে। এগুলো ঘন বৃষ্টির সময় দেখা যাচ্ছে ঘাসটা নষ্ট হয় না, পচে যায় না। আর সবুজ ঘাসটা ঘন বৃষ্টির সময় পচে যায়। আর পুষ্টিগুণের ক্ষেত্রে সবুজ ঘাসটাই ভালো। তো আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা সেটাই চাষাবাদ করতে পারেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।